সাহিবে লাউলা করছেন নূর। নবী হচ্ছেন আমার আলো, নবী হচ্ছেন আমার জ্যোতি। এই নবী আমার এমনই আলো, নবী আমার এমনই জ্যোতি যে আকা মুস্তাফা মুর্তজার আগমন হলো মক্কাতুল মুকাররমার ধরতিতে। যেদিকে লক্ষ্য করে আমার ও আমার ধর্মের বাইরে, আপনার ও আমার কাস্টের বাইরে তারা যেন প্রমাণ করে দিয়েছে এত শ্রীনন্তরের আচার্যন সমন্বিত মোহাম্মদিত খাত শিশু সভা সমন্বিত চন্দ্রা বিবিধাচ চতুষ্টম মনসাহাম নমস্তে 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 বিজানাত মরুইস্তর নিবাসিনে বল সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। আর মুসলমান কাস্টের বাইরে কিন্তু আপনারও আমার নবী পাক সাহিবে লাউলাকে শান বয়ান করছেন। নবী পাক কার নাম, নবী কাকে বলে? নবী আকরাম নূর মুজাসসাম হচ্ছেন নূর। নবী হচ্ছেন আমার জ্যোতি, নবী হচ্ছেন আমার আলো। নবী আমার যেমন আলো, নবী আমার যেমন জ্যোতি। নবী এলেন মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমায় 53 বছর থাকার পর নবী হিজরত করেছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। মদিনী জিন্দেগিতে 10টি বছর অতিবাহিত করেছিলেন। সে নবী আখিরুল জামান সাহিবে কুরআন 63 বছর জীবন যাপন করেছিলেন। আকা মুস্তাফা মুর্তজা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা জাহানে वाला সে নবী হচ্ছেন নূর, জ্যোতি, আলো। কোরআনের মধ্যে অপর জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন নূরুল আলা নূর, জ্যোতির উপরে জ্যোতি, আলোর উপরে আলো। নবী হচ্ছেন আমার জ্যোতি, নবী হচ্ছেন আমার আলো। নবী পাক আমার যেমন আলো, নবী পাক আমার যেমন জ্যোতি। নবী পাক সাহিবে লাউলা সম্বন্ধে কিছু আমাদের দেশ বাড়ির লোক ঘোরাঘুরি করেন, যাদের ভাষণ নবী পাক নূর নয়, নবী পাক জ্যোতি নয়, নবী পাক আলো নয়। যারা মুসলমান আজ প্রমাণ দিয়ে যাব নবী পাক আমার যেমন নূর, নবী পাক আমার যেমন জ্যোতি। মক্কাতুল মুকাররমার ধরতিতে নবী পাকের আগমন হলো। নবী পাক সাহিবে লাউলাকের উপরে পবিত্র কালামে পাক নাজিল হলো, যে কালামে পাকের মধ্যে 6666টি আয়াত ভরা, যে কালামে পাকের মধ্যে 555টি আয়াত ভরা, যে কালামে পাকের মধ্যে 14টি মবান্তর 15টি সাজদায় ভরা। সেই কালামে পাক নবী পাক সাহিবে লাউলাকের উপরে নাজিল হলো। এই কোরআন নাজিল হয়ে ক্ষান্ত হলো না, দুনিয়ার মানুষকে আরো ভাগ করে দিল। এই কালামে পাকের মধ্যে 114টি সূরা মক্কাতুল মুকাররমার ধরতিতে নবী পাকের উপরে যে সূরাগুলো নাজিল হলো সে সূরার সংখ্যা হচ্ছে 87টি। মদিনাতে যেগুলো নাজিল হলো সে সূরার সংখ্যা হলো 27টি। 27 এবং 87 যোগ করুন, যোগফল হবে 114। এই সূরা নাজিল হয়েছে, নবীর উপরে নাজিল হলো কোরআন কোথায়? মক্কায় এবং মদিনায়। মক্কা ও মদিনা থেকে এ কোরআন কেমন এলো আজ আপনার ঘরে? মক্কাতুল মুকাররমায় নাজিল হলো কোরআন। এ কোরআন কেমন এলো ভারতবর্ষের ধরতিতে? মক্কাতুল মুকাররমায় নাজিল হলো কোরআন। এ কোরআন কেমন পৌঁছালো বাংলাদেশের গলিতে গলিতে? মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হলো কোরআন। এ কোরআন কেমন পৌঁছালো ওয়েস্ট ইন্ডিজে? মক্কাতুল মুকাররমায় নাজিল হলো কোরআন। এ কোরআন পৌঁছালো কেমন হবে শ্রীলঙ্কার ধরতিতে? মক্কাতুল মুকাররমায় নাজিল হলো কোরআন। এ কোরআন কেমন পৌঁছালো ওয়েস্ট ইন্ডিজে? মক্কাতুল মুকাররমায় নাজিল হলো কোরআন। এ কোরআন কেমন পৌঁছালো ওয়েস্ট ইন্ডিজে? মক্কাতুল মুকাররমায় নাজিল হলো কোরআন কেমন পৌঁছালো আফ্রিকার ধরতিতে? কেমন পৌঁছালো আমেরিকার ধরতিতে? কেমন পৌঁছালো লন্ডনের ধরতিতে? কেমন পৌঁছালো সারা বিশ্ব জাহানের কোনায় কোনায়? প্যারে মুসলমান, আকা মুস্তাফা মুর্তজা হেফাজত ডিপার্টমেন্ট হয়ে মক্কা ও মদিনা সেন্টারে টাওয়ার বসালেন। আর মক্কা ও মদিনা সেন্টারে টাওয়ার বসিয়ে আকা মুস্তাফা
টাকা ওই কালামের পক্ষে মক্কা ও মদিনার মাধ্যম থেকে স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে পৌঁছান নাই। এই সারা বিশ্বের মধ্যে এই কালামের পক্ষে কেমন করে পৌঁছালেন? আউলিয়া কেরামকে হযরত আব্দুল কাদের জিলানীকে পাঠালেন বাগদাদে। আব্দুল কাদের যাও ইসলাম প্রচার করো, কোরআন পৌঁছাও। খাজা মাইনুদ্দিনকে পাঠালেন কোথায়? আজমিরের ধরতিতে। এই খাজা মাইনুদ্দিন কোরআনকে পৌঁছাও। ভারতবর্ষের ধরতিতে আপনার মুস্তাফা আউলিয়া কেরামকে মক্কা ও মদিনা সেন্টার থেকে সারা বিশ্বের মধ্যে আউলিয়া কেরামকে পাঠিয়ে দিয়ে কোরআন মুসলমানের ঘরে ঘরে পৌঁছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম। নারে তাকবীর। মুসলমান, এই কালামে পাক আমরা পেয়েছি আপনার মুস্তাফার উপরে নাজিল হয়েছে। বড় আমরা সৌভাগ্যবান, এই কালামে পাক নবীর উপরে নাজিল হলো। এই এমন কোরআন, এই কোরআনের তুলনা করা যায় না। আপনারা একজন ছেলেকে পাঠিয়ে দিয়েছেন কোন বিদেশে পাঠানোর পরে তাকে যে সমস্ত শিক্ষা দেওয়ার প্রয়োজন, কাউকে বানালেন জাজ, কাউকে বানালেন ব্যারিস্টার, কাউকে বানালেন ডাক্তার, কাউকে বানালেন মাস্টার, কাউকে বানালেন প্রফেসর, ইত্যাদি ইত্যাদি বানালেন। বানানোর পরে উনি নিজের ভাষা মোতাবেক বক্তব্য রাখছেন বা কথাবার্তা বলছেন। সে কথাবার্তা আপনার আমার আত্মার জন্য কোনো কাজে আসবে না, আপনার আমার রুহের জন্য কোনো খাবার হবে না, আপনার আমার আত্মীয় স্বজনের জন্য কোনো খোরাক দেওয়া হবে না। কিন্তু এই কালামে পাক, এই কালামে পাক, যে কালামে পাক নবী পাকের উপরে নাজিল হলো, এই কালামে পাক এর মধ্যে রব্বে খালাকে কাহিরা এমন দোয়া রাখলেন, এমন বরকত রাখলেন যে এরা কালামে পাকে দেখা হচ্ছে ইবাদত, এই কালামে পাকে চুমু দেওয়া ইবাদত, এই কালামে পাকে দর্শন পাওয়া ইবাদত, এই কালামে পাকে তিলাওয়াত করা ইবাদত। কেউ যদি তিলাওয়াত করে ভাষা, কেউ যদি বসে বসে শুনে, এই কালামে পাকে শোনাটাও হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কালামে পাক নাজিল হলো আপাজি কার উপরে? নবী পাকের উপরে। আজ আমরা মুসলমান বড় সৌভাগ্যবান যে কালামে পাক আমরা পেয়েছি, যার জন্য আমরা খুব গর্বিত। রব্বে ঠান্ডাকে কায়দা আমাদের যেন তৌফিক দান করে এই কালামে পাককে যেন সঠিকভাবে আমরা তেলাওয়াত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী আকা মুস্তাফা মুর্তজা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পৃথিবী জগতে এসে কি করলেন? প্রিয় মুসলমান, আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী আকা মুস্তাফা মুর্তজার খুশিতে আমরা আনন্দে আত্মহারা। নবী পাকের আগমনের বার্তায় আমরা ঝান্ডা লাগাই, আমরা পরিবার লাগাই। নবী পাকের আগমনের খুশিতে গলিতে গলিতে লাইট জ্বালাই। নবী পাকের আগমনের খুশিতে আমরা জলসা মিলাদ মাহফিল মানাই। প্রিয় মুসলমান, এর মতো ফলাফল কি আসে আমরা খতিয়ে হয়তো দেখার চেষ্টা করি না। তবে চলুন আমার নবী পাকের এই সমস্ত আগমনের জন্য যারা খুশি মানায় তারা হচ্ছে মাসলাকে আলা হযরত ঝান্ডা লহরানে ওয়ালা সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলুন আওয়াজ আসে? টাকা নয় না বাবা, টাকা নয়, মুখের আওয়াজ। সুবহানাল্লাহ। মাসলাকে আলা হযরত ঝান্ডা লহরানে ওয়ালা একবার হাত তুলে বলে দেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সারা জগৎ করিতে উজালা, সারা জগৎ করিতে উজালা, সারা জগৎ করিতে উজালা। এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, সারা জগৎ করিতে উজালা, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু, এলেন মক্কায় নবী সাল্লাল্লাহু। কেউ বলে হযরত
উম্মতে মুহাম্মদ কেউ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি খুশিতে ঝুমেছে ওই কাবা ঘর 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 খুশিতে ঝুমেছে ওই কাবা নুরেতে ভরিল মা আমিনার ঘর নুরেতে ভরিল মা আমিনার ঘর ফুরগেলে মা আরো ফরিস্তারা চক দিন রাত নবী সাল্লাল্লাহু সারা জগৎ করিতে উজালা এল মক্কায় নবী সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। মুসলমান সেনাবী পাকের আগমন দিবস উপলক্ষে আমরা এই মহৎ অনুষ্ঠান মানিয়েছি। আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী আকা মুস্তাফা মুর্তজা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূর, নবী হচ্ছেন আমার জ্যোতি, নবী তার সাহেবে লাওলাদ জননী মায়ের গর্ভ থেকে পৃথিবী জগতে আসেন নাই, নবী পাক আমার জননী মায়ের গর্ভে রয়েছেন। আকা মুস্তাফা মুর্তজা জননী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ তিনি যারা বাড়িতে বসে আছেন এমত সময় একদিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যারা হযরত আব্দুল মুত্তালিবের কাছে প্রশান করলেন, আব্বা জান আমার ভাইরা আমার দেখাশোনা করে, আমার ভাই জান না লালন পালন করে, কিন্তু আব্বা আমার মনের মধ্যে একটু চিন্তা হচ্ছে, আমার মনের মধ্যে একটু ভাবনা যাচ্ছে, আমার ভাইরা আমার এখন দেখাশোনা করছে, এমন একটা সময় আসবে হয়তো আমার ভাইরা আমার দেখাশোনা করবে না, হয়তো তাদের দ্বারা সম্ভব হবে না। আব্বা সেই দিন আমি কোন জায়গায় দাঁড়াবো, সেই দিন আমি কোন পথে দাঁড়াবো, যার জন্য আব্বা এখন আমার বিয়ে হয়েছে, আমি আপনার দরবারে হাজির হয়েছি, তারপরে আপনি একটু আমাকে বাণিজ্যে যাওয়ার জন্য আদেশ আব্দুল মুত্তালিবের কাছে হাজির হবার পর বাণিজ্যে যাওয়ার জন্য পারমিশন চাইলেন। আব্দুল মুত্তালিব বলছেন, আমার কলিজার টুকরা বেটা তোমার বাণিজ্যে যেতে দেব না, বাণিজ্যে যাওয়ার দরকার নেই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির হওয়ার পরে বলেন, বিবি গো আমার বাণিজ্যে যাওয়ার জন্য একটু পারমিশন দাও, আমার ভাইরা আমার এখন দেখাশোনা করে, যদি কোনোদিন আমার ভাইরা বলে ও আব্দুল্লাহ এতদিন তোমার দেখাশোনা করলাম আর সম্ভব নয়, আব্বা আমি কোন জায়গায় দাঁড়াবো, বিবি আমি না সেই দিন কোন জায়গায় দাঁড়াবো, তার জন্য বাণিজ্যের কাজটা আমি যদি শিখে রাখি তাহলে আর আমার কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিবির কাছে পারমিশন নিয়ে আব্বার কাছে আবার হাজির হওয়ার পর যারা ছুটে গেলেন, ছুটে নেওয়ার পর বাণিজ্য চলতে আরম্ভ করলেন। ভাই যান যাচ্ছেন, উটের উপরে সওয়ার হয়েছেন, উটের উপরে সওয়ার হয়ে মদিনাতুল মুকাররমার দিকে চলতে আরম্ভ করলেন, মদিনাতুল মুনাওয়ারার দিকে চলতে আরম্ভ করলেন। মক্কাতুল মুকাররমার সঙ্গী হলেন, ভাইদের সঙ্গে হয়ে চলতে আরম্ভ করলেন। মদিনা পৌঁছালেন, মদিনা পৌঁছানোর পর স্থানে পৌঁছেছেন, সে জায়গায় আসার পর একটি পাওনা গাছের গোড়ায় হযরত আব্দুল্লাহর উটটি নিজে নিজে যেন অটোমেটিক বসে গেল। যেমন আব্দুল্লাহর উটটি অটোমেটিক বসে গেছে, হযরত আব্দুল্লাহকে অন্যান্য ভাইজান ভাইরা বলছেন, ভাই আব্দুল্লাহ এই জায়গায় কেন উট বসালে, আমাদের তো
যেতে হবে মক্কাতুল মুকাররমায়। আমাদের বাড়িতে এখন অনেক দূরে, কেন